আজ আমরা নিয়ে এসেছি আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্ব। আরও বেশি মজা, আরও বেশি অ্যাডভেঞ্চার আর আরও নতুন সব দৃশ্য। কিন্তু তার আগে যারা এখনও আমাদের প্রথম পর্বটা দেখোনি, তোমাদের জন্য একটা ছোট্ট অনুরোধ। দার্জিলিং যাত্রার শুরুটা মানে পাহাড়ের পথে আমাদের রোমাঞ্চকর যাত্রা, চা বাগানের প্রথম দেখা, সব কিছু আছে আমাদের প্রথম পর্বে। তাই নিচের লিঙ্কে গিয়ে বা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দার্জিলিং ভ্রমণ পর্ব 1 আগে দেখে নাও। বিশ্বাস করো, তখনই এই পর্বটা আরও বেশি মজাদার লাগবে। আচ্ছা, আমাদের ব্রেকফাস্টে আছে নুডলস, চা, আচ্ছা একটু কাঁচা পেঁয়াজ, যারা অমলেট খাবে অমলেট, আর যারা ডিম সিদ্ধ খাবে সিদ্ধ। আচ্ছা এদিকেও তাই। গুড মর্নিং। গুড মর্নিং, গুড রেনি মর্নিং। হ্যাঁ, রেনি মর্নিং। সত্যি আজকে সকাল থেকে, কালকে যেরকম বৃষ্টি হচ্ছিল আজকেও হচ্ছে সকাল থেকে, কিন্তু এখন একটু কমেছে। আচ্ছা এদিকে ফুলতলা আছে, ইউটোপিয়া আছে। শুরু করি, খিদে পেয়েছে। আচ্ছা কি দিয়েছে মেনু একটু দেখিয়ে দাও দর্শকদের। হ্যাঁ দেখিয়েছি মেনু, দেখানো হয়ে গেছে। আয় বস। এই যে ওটা বলে তারপর তুমি বলেছো। আচ্ছা শুরু করছি। গরম গরম নুডলস। ও আমাকে তো দিয়েছে। শীতের সকালে গরম গরম যে কোনো খাবার শরীরে প্রাণ এনে দেয়। গরমকালে প্রাণটা থাকে না সাহেব। সাহেব তুরাগের মাথায় বাড়ি মেরে ওই সিদ্ধ ডিমটা ফাটিয়েছে আর ভীষণ মজা পেয়েছে। আমি ভয়ে ভয়ে আছি যে ও কোন সময় না কাঁচা ডিম নিয়ে এসে আমার মাথা মারে। করতে পারে, মানে অস্বাভাবিক কিছু না। তুমি আরো বলে দিলে সামনে, দেখো তুমি আরো ওর সামনে বলে দিলে। ঠিক তো? তুমি বল তোরা বাড়িতে গিয়ে ডিম নিবি, বাবার টাকুটা টুক করে মারবি। মানা দিদি একা খাবো। মুরগি হ্যাঁ হ্যাঁ দিয়ে ডিম শক্ত হয়ে গেছে, ফাটছে না। তো ওই জিনিসটা তোমার হয়েছে বাবা, চলে যাচ্ছে। দার্জিলিং এ এসে দার্জিলিং টি। বাবা এই এটা সিঁড়ি না? না না ওটা এদিকে চলেছে। আমরা একদম রেডি, এবার আমরা বেরোবো। তার আগে আপনাদের বাইরের পরিবেশটা একবার দেখিয়ে নিই হোমস্টে থেকে। এই হলো বাইরের পরিবেশ, চারিদিকে মেঘে আচ্ছন্ন। অসাধারণ পরিবেশ, কিন্তু যেরকম ঠান্ডা নেই। কালকে যেরকম ঠান্ডা ছিল, মানে হাড় কাঁপিয়ে দিচ্ছিল, সেরকম ঠান্ডা কিন্তু আজকে নেই। আজকে অনেকটাই গরম। হ্যাঁ কই? আচ্ছা দেখ বাবা দেখ। এই যে হ্যাঁ ওখানে দাঁড়াও, এখানে দাঁড়াও তো, দাদার কাছে দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, দাদাকে ধরো। এই যে দেখাও তুরাগ। যে ছোট্ট বাচ্চাকে দেখলেন, ওই বাচ্চাটা হচ্ছে ওনারের নাতি। বেশ ভালো ভাব হয়ে গেছে বাচ্চাদের সাথে, যেটা হয় আর কি। এটাকে বাই করে দাও, ফ্রেন্ডকে বাই করে দাও। বাই করে দাও। হ্যাঁ তো আচ্ছা আমরা 10 মিনিট হলো আমরা রওনা দিয়ে ফেলেছি। এর আগের দিন আমরা এসেছিলাম হচ্ছে জাইলোতে, আজকে হচ্ছে স্করপিও। আজকে আমরা কোথায় কোথায় যাব সাহেব বলবে। আমরা জাস্ট এইমাত্র ব্রেকফাস্ট করে বেরোলাম। তো আজকে আমরা মেনলি দার্জিলিংয়ের লোকাল সাইট সিন করবো। তো তার মধ্যে ঘুম মনেস্ট্রি রয়েছে, বাতাসিয়া লুপ রয়েছে, আর সাইডে ওটা লোকাল সাইট সিনে আসে না যদিও, তো রক গার্ডেন সাইট সিন করে আমরা তারপর জু, HMI, তেনজিং রক, ম্যাল আর যা যা আছে, রিফিউজিয়ান টিবেটিয়ান ক্যাম্প,
পিস পাগোডা, জাপানিজ টেম্পল, এগুলো আমরা করবো। এখন যাবো হচ্ছে আমরা ঘুম মনেস্ট্রি যাবো, এই কাছেই একদম। অনেকটা আগে নেমেছি না, অনেকটা না, একটুখানি আগে নেমেছি, কাছেই নেমেছি, পার্কিংয়ে নেমেছি। পার্কিংয়ে। আমি বলছি আমরা শুধু গার্ডেন যাই, গার্ডেন যাইনি, রু যাইনি, বাকি আমরা সব ঘুরেছি। ওই ট্রেন আসছে। এই হলো ঘুম মনেস্ট্রি। আচ্ছা, ট্রেন আসছে। কত কাজ দিয়ে গেল, এক হাত কাজ দিয়ে। ধীরে ধীরে তুমি কোন কাজ করছো? আমি লিখতে গেছিলাম, তুমি লিখতে আমি লিখতে ভালো লাগে। আপনারা দেখলেন ঘুম মনেস্ট্রি। সামনে একটা ছোট্ট স্টোর আছে, আপনারা কেনাকাটা করতে পারেন। আচ্ছা, আমরা যখন নিচে ছিলাম তখন স্টিম ইঞ্জিনের টয় ট্রেনটা এসেছিল, কিন্তু আমরা তুলতে পারলাম না, কারণ নিচে ছিলাম, তাই তোলা হলো না। যদি অন্য কোনো সময় বাতাসিয়া লুপে যদি দেখা হয় তাহলে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আমাদের গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠতে হবে। কত বড় বড় ফার্ন গাছ দেখুন। আচ্ছা, এবার আমরা যাচ্ছি হচ্ছে বাতাসিয়া লুপ। টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য পার পার্সন 50 টাকা করে। টাকা তো নেই লাগেগা না, 5 জন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা, কি সুন্দর। $50 वाला कॉस्ट्यूम मिलता है, पर लेना है तो गार्डनिंग वाले कॉस्ट्यूम। आइए ड्रेस करके देंगे ये सब। ভীষণ ভিড় এখানে, মানে সরানো যাচ্ছে না মানুষকে। এখানে আপনারা কেনাকাটা করলেও করতে পারেন।
ওয়েদার আজকে একদমই খারাপ, সে কারণে আজকে আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখাতে পারলাম না, আমিও দেখতে পেলাম না। বাতাসিয়া লুপের একদম কেন্দ্রে এই যুদ্ধ স্মারকটি অবস্থিত। স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য যে গোর্খা সৈন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মরণে দার্জিলিং জেলা সৈনিক বোর্ড এই স্মারকটি নির্মাণ করেছিল। এই স্মারকটি 22শে মার্চ 1995 সালে পবিত্র করা হয়। এখানে আপনারা নেপালি পোশাকে ঘুরতে পারবেন, 50 টাকা করে ভাড়া নেয়। ছেড়ে বেরিয়ে যায়। এখন আমরা বাতাসিয়া লুপে এলাম, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, ভালো লাগছে ঘুরতেও। অনেক লোকজন, যেহেতু মে জুন মাসে একটা বিরাট সিজন চলে, প্রচুর লোক বাতাসিয়া লুপে গিজগিজ করছে, মানে দার্জিলিং জমজমাট বলতে পারে। এখানে পোশাকের দোকান প্রচুর কিছু আছে। হ্যাঁ, শীতের মেনলি হচ্ছে শীতের পোশাক এখানে বিক্রি হচ্ছে। এখন ওয়েদার ভালো না, না হলে এখান থেকে দূরবীনের সাহায্যে ভুটান পাহাড় দেখা যায়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। কিন্তু যেহেতু ওয়েদার এরকম ফগি, এই জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দর্শন পেলাম না। তাছাড়া ট্র্যাডিশনাল নেপালি পোশাক পরতে পারেন। আই লাভ দার্জিলিং এ আর আমাদের আর সুযোগ হচ্ছে না। এখানে যা অবস্থা, যা ভিড়, আমাদের আর সুযোগ হবে না মনে হচ্ছে। আমাদের এখানে এই আই লাভ দার্জিলিং এ দাঁড়ান হয় আমাদের এন উঠবে, না হলে আই উঠবে, না হলে জি উঠবে। আই লাভ দার্জিলিং আর উঠবে না। লাভের কাছে দাঁড়াতে হবে। তুই যতই লাভ লোকজন আছে, তার লাভই ঢাকা পড়ে গেছে, লাভ ঢাকা পড়ে গেছে। நான் எடுக்கவே இல்லைப்பா, என் மொபைல் சரியாவே இல்லை, அம்மாவோட எடுக்க சொன்னா எடுக்க மாட்டேது। நில்லுப்பா நில்லு, அங்கே போ। এতক্ষণ পর আমরা বাতাসিয়া লুপ থেকে বেরোলাম, এবার আমরা নেক্সট দেখি কোথায় যেতে পারি। কিন্তু এখানে অনেক দেরি হয়ে গেল বলে একটা হয়তো বাদ চলে যেতে পারে, জুটা মনে হচ্ছে বাদ চলে যাবে। দেখি যদি হয়তো ভালো, না হলে আর কি। আর একটা জ্যাকেট নিলাম আমরা। আচ্ছা, জ্যামে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, আচ্ছা আগে জায়গাটা দেখি। এই যে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা সম্পর্কে আমি বলছি আপনাদেরকে। ওখানে রোপওয়ে চালু ছিল, সেই রোপওয়ের মাধ্যমে জিনিসপত্র আনা নেওয়ার কাজ চলত। এটা এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে হিলকার্ট রোডে। হিলকার্ট রোড দার্জিলিং ও শিলিগুড়ি শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা ঐতিহাসিক, প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিলকার্ট রোড দার্জিলিং পৌরসভার আওতাধীন, যা ভারতের অন্যতম প্রাচীন পৌরসভা হিসাবে 1 জুলাই 1850 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি 32টি ওয়ার্ড নিয়ে গঠিত, যার মধ্যে হিলকার্ট রোড অন্তর্ভুক্ত। যেহেতু পিক সিজন, মে মাস, আজকে 18 তারিখ, আজকে 18 তো 19 দিক, এই ঘুরতে আসলে একটা সমস্যা হয়, বা গাড়ি এগুলো কিছুই মনে থাকে না। যাই হোক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা ভীষণ ভিড়, মানে যেহেতু পিক সিজন সেখানে সাংঘাতিক ভিড়। খুশির খবর দিই, অবশেষে রোদ উঠলো, সূর্যি মামা দেখা দিল। কাঞ্চনজঙ্ঘা দর্শন দেয়। হ্যাঁ, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দর্শন দেয়নি। আশা করছি দেখতে পাবো, যদি এইরকম ওয়েদার থাকে তবে। আশা করছি আগামীকাল আমরা দেখব। হ্যাঁ, আগামীকাল দেখতে পাবো। দু মিনিট যেতে না যেতেই আবার কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে গেল, রোদ চলে গেল, ঠান্ডা সাংঘাতিক লাগছে। এবার কীরকম হয়ে গেল। আমরা এখন এসেছি হচ্ছে টিবেটিয়ান রিফিউজি ক্যাম্প। এখানে কিছু হাতের কাজ আছে, প্রচুর সুন্দর সুন্দর হাতের কাজ আছে, সেগুলো
1959 সালে যখন চীন তিব্বতের যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে চীন হচ্ছে তিব্বতকে ক্যাপচার করে ফেলেছিল। সেখানকার স্থানীয় মানুষরা তিব্বত থেকে এই জায়গায় চলে আসে, এখানে এসে বসতি স্থাপন করে, জীবিকা নির্বাহ করে। এখন যারা এখানে আছেন তারা হচ্ছেন সেকেন্ড জেনারেশন। যে বিল্ডিংয়ে আমি দাঁড়িয়েছিলাম সেই বিল্ডিংয়ে একদম সামনেই আছে হচ্ছে ফটো গ্যালারি জায়গা। সেই সময়ের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টিং মেশিন। নিউজ পেপার প্রিন্ট করা হতো। এটা 1993 সালের মনে হয় পর্যন্ত কাজ হয়েছে, তারপরে মনে হয় অকেজো হয়ে গেছে এবং আউটডেটেড বলে হয়তো এটা রেখে দিয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টি চলছেই, মাঝে একটুখানি রোদ এসেছিল, তারপরে আর 2 মিনিট মতো রোদ। এখান থেকে যাব আমরা টি গার্ডেন। আচ্ছা, একটা ছোট্ট টি স্টেটে আমরা আছি। চিত্রা টি গার্ডেন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি মনোরম চা বাগান, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং উচ্চমানের চা উৎপাদনের জন্য পরিচিত। এটি দার্জিলিং শহরের সন্নিকটে অবস্থিত এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। দার্জিলিং শহরের কাছাকাছি অবস্থিত, যা সহজেই পৌঁছানো যায়। আপনি দার্জিলিং থেকে ট্যাক্সি বা স্থানীয় পরিবহন ব্যবহার করে সেখানে যেতে পারেন। বাগানটি বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপস্থাপন করে, তবে শীতকালে এটি বিশেষ মনোমুগ্ধকর হয়। পার্কিংয়ের মধ্যে আমাদেরকে নামিয়ে দিল। এখান থেকে আমাদেরকে যেতে হবে হেঁটে জুতে। সামনেই আছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। দার্জিলিং গভর্নমেন্ট কলেজ পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে অবস্থিত একটি সরকারি সহশিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি 1948 সালের 5ই আগস্ট প্রতিষ্ঠা হয়েছিল এবং এটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি কর্তৃক স্বীকৃত। আচ্ছা, রাস্তার একদম অপোজিটেই হচ্ছে জুয়ের রাস্তা। এইটা দুটো রাস্তা আছে, একটা এদিক দিয়ে আর একটা পেছন দিক দিয়ে। আমরা পেছন দিক দিয়ে আসলাম। বেশি হাঁটতে হবে। পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিং इंस्टीट्यूट এখানে। बच्चे का तो नहीं लगेगा ना? পার পার্সন 110 টাকা করে। বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আর 4:30 পর্যন্ত খোলা আছে। এখন বাজে হচ্ছে একদম 4:30, আর আধ ঘন্টা সময় পাবো আমরা। মনে হচ্ছে না সব কিছু দেখতে পাবো। যেটুকু দেখা যায়, ছেলেকে একটু টাইগার দেখাবো, বাঘ দেখাবো, সেই কারণেই আসা। ওই হ্যালো বললো। ঢুকতে ঢুকতেই প্রথম দেখা বাঘ মামার সাথে। আরে বাপ রে বাপ, কি চেহারা! এই প্রথম সামনে থেকে দেখলাম সাদা বাঘ। আচ্ছা, সামনে আছে স্নো লেপার্ড, বাঁ দিকে সামনে আছে স্নো লেপার্ড, দেখাচ্ছি। দুটো স্নো লেপার্ড, এই একটা আর এই যে বাবু, এই দেখ বাবু আসছে।
একটা আছে। ভয় পেয়ে গেছে। কামড় না দিতে। আচ্ছা, এটা হচ্ছে চিতা। এই যে তুই এটা কাছে। হ্যাঁ, খাঁচায় বন্ধ থাকলে দেখ এইটুকুই ওদের পশু পাখিদেরকে বন্দি রাখা এটা একদমই ঠিক না, আমি এর বিরুদ্ধে। তাও আমরা টিকিট কেটে দেখতে এসেছি, কতটা অমানবিক, হিপোক্রেসি। এটা হচ্ছে বার্ড কেজ। গোল্ডেন ফিসেন্ট। এখানে কি ছবি তুলে নিই আমরা? দাঁড়াও, এখানটায় রাস্তাটা তুলে আসবি। বল বল। না, এটা মনে হয় অন্য মুরগি হয়তো। আচ্ছা, এটা হচ্ছে মিউজিয়াম, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এখানে মৃত প্রাণী, জীবজন্তু আর লুপ্তপ্রায় যেসব প্রাণীরা আছে, পাখিরা আছে, তাদের সংরক্ষণ করে রাখা আছে এখানে। আরেকটা বিলুপ্ত প্রায় প্রাণী যাচ্ছে। এখানে কিন্তু ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ। মিউজিয়াম থেকে বেরোলাম, এখানে সম্পূর্ণটা দেখতে পেলাম না, যতটুকু পারলাম দেখতে পেলাম। 4:30টার সময় বন্ধ হয়ে যাবে, তো সেই কারণে আগে বেরিয়ে আসলাম। আগে বেরিয়ে আসার কারণ আছে, রেড পান্ডা দেখতে হবে। সাহেব রেড পান্ডা দেখেনি, রেড পান্ডা দেখবে, দেখে তারপর এখান থেকে বেরোবে। এই যে এইখানটা আছে হচ্ছে রেড পান্ডা। এই যে এইবার দেখা গেল, এই যে রেড পান্ডা। আচ্ছা, আমরা জু থেকে বেরোলাম, এখন আপাতত আজকের সাইট সিন শেষ। লাস্ট হচ্ছে মেলে আর একবার যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে একদম হোমস্টেতে। কালকে তো আপনাদেরকে রাতের ভিউ দেখিয়েছি দার্জিলিং মেলের, আজকে দিনের ভিউটা দেখাবো। আমরা চলে এসেছি দার্জিলিং মেলে। যেহেতু সিজন, পিক সিজন, সে কারণে এখানে প্রচুর ভিড়, মানে প্রচুর মানুষের সমাগম, ভীষণ ভিড় দেখাচ্ছি। আমি তো দেখি হ্যাঁ, চল চল। এরা না এই পাহাড়ি রাস্তায় দৌড়চ্ছে আর কাশছে। আমারটাও তাই, ওটাও তাই। অক্সিজেনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, দৌড়চ্ছে আর কাশছে। এরকম এখানে বাইক কালোটা ওটা চলে যাচ্ছে। পাহাড়ি কোথাও তো যাবো আছে না এই জায়গায়।
এখানে সবাই ছবি তুলছে। তীর্থক্ষেত্র যেন একটা। এটা একটা মেলার মতন মেলা। এই যে গ্রেনারিস, এখানে আমি ছবি তুলবো না। ক্যাভেন্টার্সে উঠতে গিয়েই বলে দিল যে এখানে জায়গা নেই, ক্যাভেন্টার্সে জায়গা হলো না, তাই আমরা এই ধাবাতে এসেই উপস্থিত হলাম। ক্যাভেন্টার্সে আমাদের আর জায়গা হলো না, এত ভিড় এত ভিড়। আমরা সিঁড়িতে উঠলাম, উঠতে গিয়েই বলছে বুকড। তো কী করবো, অগত্যা পিছন দিক দিয়ে এসে, পিছন দিকে একটা রাস্তা আছে, সেখান দিয়ে এসে ধাবা রেস্টুরেন্ট এখানে এসে আমরা উপস্থিত হলাম। এখন আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। দেখি এখানকার রেস্টুরেন্টের খাবারের টেস্ট কেমন। ছবি তোলা দিলে ও পারে। এই তো হয়ে গেছে। ছবি তোলা হলে বলবি খাওয়া শুরু করবো। বাবা তুই কি করলি, এরকম আওয়াজ আসছে কেন? দাঁড়া। কেন তুমি নাম তোমার খাইয়ে দেবো ব্যাস। না না, আমি ওটা আছে বেশ দাও দেবো। আচ্ছা, খাবার চলে এসেছে, এবার ওটা মিস হচ্ছে না টেস্ট করার কথা, দেখি কেমন হয়েছে। সুন্দর। এবার আমি খাওয়ায় কনসেন্ট্রেট করি। সব হাওয়া বেরিয়ে যায়। চিকেন বাবা। আমাদের লাঞ্চ সন্ধেবেলা হলো, যাই হোক আপাতত শেষ হলো আমাদের লাঞ্চ। এখন একটু মেলে যাব, মেলে একটুখানি বসবো, বসে তারপরে হোমস্টে। আচ্ছা, এখন ঘড়িতে বাজে 9:30। আমরা মল থেকে চলে এসেছি প্রায় 9টার সময় এসেছি। একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আমরা ছাদে যাব, সেখানে বারবিকিউর আয়োজন করা হয়েছে, সেখানে যাব। ও তার আগে আমাদেরকে মোমো দিয়েছে, মোমোটা ট্রাই করব। দেখি কোথায়, এখানে বসবি না ভিতরে বসবি? হ্যাঁ कंफर्टेबल बोल दीजिएगा, कंफर्टेबल बोल दीजिएगा। ठीक है ठीक है। না, তিনটে ঠিক আছে, পরে 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 পরে। আমি লাস্টে মেলে থেকে আমরা প্রায় ওখানে থেকে বেরোবো রাত 8টা গেছে। এই দেখো দাঁড়াও, আর এখন আমরা আচ্ছা, এত সুন্দর হয়েছে, মানে আমি আগেই খেতে শুরু করে দিয়েছি। আপনাদের জন্য যে ভিডিও করব সেটা আমার খেয়ালই নেই, স্টাফিংটা দেখাই। আমার খেয়ালই নেই একদম। দেখাচ্ছি, আমি সেকেন্ড রাউন্ডে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা সাহেব দেখাচ্ছি, স্টাফিংটা দেখাই, চিকেনের স্টাফিংটা। এই যে টাইট স্টাফিং। আচ্ছা
আপনাদেরকে বলছিলাম যে আমাদের ছাদে বারবিকিউ আয়োজন করা হয়েছে, সেই আয়োজনটা দেখতে আসলাম। ইউটোপিয়া কত সুন্দর আমাদের জন্য আয়োজন করেছে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আছে টেবিল, এখানে চারকোলের আগুন করা হয়েছে, আর ওইখানটা ফায়ার স্পেস, আর এইখানটা হচ্ছে বারবিকিউ করার জন্য। কেমন লাগছে এবং আমার আপনাদের সাথে শেয়ার করবো, এখানে শেষ নয়, আমাদের বারবিকিউর প্রসেস শুরু হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের এই সমস্ত রকম আয়োজন করার জন্য বিশেষ করে সাহেবকে এবং স্যারজিকে আমার অন্তর থেকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। আমি খুব খুশি, আমরা সবাই খুশি। বুঝছো তুমি এখানে?